গুড মর্নিং, আমি এনএস প্রাইভেট আইটিআইয়ের একজন ফিটার ইনস্ট্রাক্টর। আজ আমি ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্সের ওপর কিছু ম্যাথ এবং সায়েন্সের ওপরেও কিছু ম্যাথ দেখাবো, যেগুলো প্রিভিয়াস ইয়ার এনসিভিটি কোশ্চেনে এসেছিল। তার মধ্যে কিছু তিনটে প্রশ্ন আমি অলরেডি লিখে রেখেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, এ ওয়েট অফ 55 কেজি ইজ রেজড ভার্টিক্যালি থ্রু আ হাইট অফ 13 মিটার ইন 20 সেকেন্ড। একটা ওয়েট, একটা যে কোনো পদার্থ 55 কেজির যার ওয়েট, সেটাকে 13 মিটার ওপরে তোলা হয়েছে, ওপরে ছোড়া হয়েছে 20 সেকেন্ডের মধ্যে। তাহলে তার পাওয়ার কত হবে? তার মধ্যে আমাদের ফর্মুলা হচ্ছে কি, আমি এই অঙ্কটা করছি সবার ফার্স্ট। পাওয়ারের ফর্মুলা কি? পাওয়ারের ফর্মুলা হচ্ছে ওয়ার্ক বাই টাইম। ওয়ার্ক বাই টাইম। এবার ওয়ার্ক কাকে বলে? ওয়ার্ক হচ্ছে ফোর্স ইন্টু হাইট বা ডিসপ্লেসমেন্ট। আমি হাইটে লিখছি, হাইট বাই টাইম, তো টাইমই আছে, আমি ওয়ার্কের লিখলাম। ওয়ার্ক মানে হচ্ছে ফোর্স ইন্টু হাইট, আর টাইম তো টাইমের মধ্যেই আছে। একে যদি আর একটু ভাঙা হয়, ফোর্সের ফর্মুলা কি আছে? ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। আমি পুরো কথাতেই লিখছি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইন্টু হাইট বাই টাইম, তো নিচে আসেই টাইম। তাহলে কি দাঁড়ালো? পাওয়ারের ফর্মুলা হচ্ছে কি, যদি ভাঙা হয়, পাওয়ারের ফর্মুলা হচ্ছে ওয়ার্ক বাই টাইম। ওয়ার্কের ফর্মুলা কি? ফোর্স ইন্টু হাইট। ওয়ার্কের ফর্মুলা ফোর্স ইন্টু হাইট। আর ফোর্সকে যদি আমরা আর একটু ভাঙি, ফোর্স কাকে বলে? মাস ইন্টু অ্যাক্সিলারেশনকে ফোর্স বলে। তাহলে আমরা হাইট তো ছিলই, হাইট বসিয়ে দিয়েছি বাই টাইম। আলটিমেটলি ফর্মুলাটা কি দাঁড়ালো? মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইন্টু হাইট বাই টাইম। দেখা যাক এখানে মাস কত আছে। মাস আছে 55 কেজি। মাস আছে 55 কেজি। অ্যাক্সিলারেশন এখানে দেওয়া নেই। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অলওয়েজ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যাকে জি দিয়ে ডিনোট করা হয়, অলওয়েজ 9.81 হয়। 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সিলারেশন অলওয়েজ গ্র্যাভিটির কারণে বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হয় 9.8, অ্যাপ্রক্স 9.8ই বলা যায়, 9.81। তাহলে অ্যাক্সিলারেশন কত হলো? 9.8। হাইট কত? হাইট বলেছে 13 মিটার। টাইম বলেছে কত টাইমে? 20 সেকেন্ডে। 20 সেকেন্ডে একে গুণ করতে হবে। আমি দশমিক তুলে এখানে একটা শূন্য বসিয়ে দিলাম, এটা করাই যায়। একে গুণ করতে হবে। আমি 2 দিয়ে কেটে দিলাম, এটা 100। আমি নিচে সবসময় 110 বা 1000 রাখার চেষ্টা করব। যখনই গুণ ভাগ করব, নিচে 110 বা 1000 একের পেছনে যত পারি শূন্য রাখার চেষ্টা করবো, সেটা একের পেছনে। আমি 2 দিয়ে কাটলাম, এটা 100 হয়ে গেল। একে কাটলে কত হয়? একে হয় 49। নাও একে আমার গুণ করতে হবে। 49 55 সাথে কত হয়? 5 9 45-এর 5 হাতে আমার 4, 4 5 20, 24। সেম 5 দিয়ে সেই একই জিনিস আসবে। 5 9 6 2, তার মানে 2 6 9 5। কত দিয়ে গুণ বাকি রইল? 13 দিয়ে গুণ করতে হবে। 13 3 5 15, 5 হাতে আমার 1, 3 9 27, 28-এর 8 হাতে আমার 2, 3 6 18 19 20 0 হাতে আমার 2, 3 2 6 7 8। 1 দিয়ে গুণ করলে একই আসে, 5 9 6 2। কত হচ্ছে? 5 8 আর 5 13, 3 হাতে আমার 1,
9 একে 10 শূন্য হাতে আমার 1, 15 5 হাতে আমার 1 3। তাহলে এই নাম্বারটা দাঁড়িয়েছে, মানে কত দাঁড়িয়েছে 3 5 0 3 5 বাই 100। একে তো আমরা এটা এটা দাঁড়িয়েছে। তার মানে অ্যান্সার কত হচ্ছে 350.35। পাওয়ার কত হবে এত জুল, 350.35। মানে এটা হয়ে গেল, এটা কমপ্লিট। নেক্সট এটা কাইনেটিক এনার্জির উপর প্রশ্ন করেছে। A bullet of mass 200 kg has its kinetic energy of 100 joule. What is its speed? Kinetic energy কাকে বলে? A body possessed by virtue of its motion. যেটা গতির মারফতে যেই এনার্জি পাওয়া হয় সেটাকে বলে কাইনেটিক এনার্জি। আর বাই পজিশন, বাই আনরেস্ট যেই এনার্জি পাওয়া হয় তাকে বলে পোটেনশিয়াল এনার্জি। যাই হোক, কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? কাইনেটিক এনার্জির ফর্মুলা কি আছে? 1/2 into m into v স্কোয়ার, 1/2 into m into v স্কোয়ার। আমি এখানে যা নাম্বার আছে এখানে পুট করে দেবো, দিয়ে ম্যাথ করে দেবো। তা কাইনেটিক এনার্জি ও বলেই দিয়েছে 100 জুল, 1/2 বসে যাবে। মাস কত বলেছে? মাস 200। ভি স্কোয়ার আমাকে বার করতে হবে, ভি স্কোয়ার আমি জানি না। ওই স্পিড ভি স্কোয়ার, ভি মানে ভেলোসিটি বাই স্পিড, তাইকে আমাকে বার করতে হবে। তা এটা গুণ করলে কত হচ্ছে? এটা ভাগ করলে হচ্ছে 100। এটা কাইনেটিক এনার্জি জিজ্ঞাসা করেছে 100 জুল। আর বুলেট অফ মাস 200 কেজি, 1/2 mv স্কোয়ার 100। v স্কোয়ার ইকুয়াল টু 100 into 100, so v velocity equal to 100 meter per second। এই হচ্ছে এর অ্যান্সার। নেক্সট দেখে নেবো আমরা। A 1500 kg car rises 45 meters in going 250 meters up a slope. Calculate how much potential energy the car gain. এটা পোটেনশিয়াল এনার্জির উপর প্রশ্ন। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা হচ্ছে m ইন্টু জি ইন্টু এইচ। m হচ্ছে মাস, g হচ্ছে অ্যাক্সিলারেশন, h হচ্ছে হাইট। m কত আছে এখানটায়? 1500 কেজি। আর g এখানে দেওয়া নেই, হাইট আছে 45 মিটার। তো কার রাইজেস 45 মিটার ইন গোয়িং এত মিটার আফটার স্লপ, ক্যালকুলেট হাউ মাচ পোটেনশিয়াল এনার্জি ইজ গোয়িং। হাইট বলেছে আপ টু রাইজেস 45 মিটার, এত কেজি কার রাইজেস 45 মিটার ইন গোয়িং 250 মিটার আপ টু এ স্লপ, ক্যালকুলেট দ্য হাউ মাচ পোটেনশিয়াল এনার্জি দ্য কার গোয়িং। তাহলে জি অলওয়েজ 9.8 হয়, জি অলওয়েজ 9.8 হয়। আর হাইট কত বলেছে? কতটা হাইট ও এগিয়েছে? 250, 250। তাহলে কত হচ্ছে না অ্যান্সার? ওকে গুণ করতে হবে। তাহলে তো দশমিক কেটে যাবে। 25কে আমি
100/4 লিখতে পারি। চার দিয়ে যদি একে কাটা হয়, 3 × 4 = 12, 4 × 7 = 28, 2 0, 4 × 5 = 20। আমাদের 3 7 5কে আমাকে 9 8 দিয়ে গুণ করতে হবে। 5 8 40 0, হাতে আমার 4, 7 8 56, 56 আর 4 60 0, হাতে আমার 6, 3 8 24 30, 5 নং 45 5, হাতে আমার 4, 7 নং 63, 35 5, হাতে আমার 4, 7 নং 63, 63 আর 4 67, 67 7, হাতে আমার 6, 3 নং 27, 27 আর 6 33, 0 5 7 6 3। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? 3 6 7 5 0 জুল। তাই 3টে প্রশ্ন করা হলো, আরো কিছু প্রশ্ন আছে। A body's initial velocity লেখাটা কেমন হচ্ছে? ইনিশিয়াল মানে প্রারম্ভিক ভেলোসিটি। as body's initial velocity is 100 cm/second, is 100 cm/second, and its velocity after 10 seconds is 200 cm/second, and its velocity after 10 seconds is 200 cm/second. Calculate the acceleration of the body. Calculate the acceleration calculate the acceleration of body. অ্যাক্সিলারেশন বার করতে বলেছে, যার ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে দিয়েছে অ্যান্ড ফাইনাল ভেলোসিটি দিয়ে দিয়েছে। তাহলে আমাদের অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি? অ্যাক্সিলারেশনের ফর্মুলা হচ্ছে v মাইনাস ইউ এটা বাই টাইম। তাহলে v হচ্ছে ফাইনাল ভেলোসিটি কি বলেছে? 200 m/s, 200 m/s। ইনিশিয়াল ভেলোসিটি কত বলেছে? 100 সেমি/সেকেন্ড, আগেরটাও 200 সেমি/সেকেন্ড ছিল। আর টাইম বলেছে কত? 10 সেকেন্ড। তাহলে কত হচ্ছে? 100/10, यानी कि 10 m/s²। অ্যাক্সিলারেশন হয়েছে 10 m/s²। নেক্সট একটা প্রশ্ন আছে, a stone is dropped from a plane
a plane at height of 78 at height of 78.4 meter. What time it will take to fall the earth? What time it will take to fall the earth? তাহলে এটা ইকুয়েশন অফ মোশনের উপর প্রশ্ন। ইকুয়েশন অফ মোশনের একটা ফর্মুলা আছে, EQUATION, ইকুয়েশন অফ মোশনের তিনটে ফর্মুলা হয়। ফার্স্ট ফর্মুলা V = U + AT। সেকেন্ড ফর্মুলা S = UT + 1/2 AT²। থার্ড ফর্মুলা V² = X² + 2AS। নাও এখানটায় V মিনস ফাইনাল ভেলোসিটি, U মিনস ইনিশিয়াল ভেলোসিটি, A মিনস অ্যাক্সিলারেশন, প্রত্যেকটাতে সেম। A মিনস অ্যাক্সিলারেশন, T মিনস টাইম, S মিনস ডিস্টেন্স, S ডিনোট করছে কি ডিস্টেন্স। তো এইভাবে এই ফর্মুলার উপর বেস করে আমরা এরকম ম্যাথগুলো সলভ করব। তো এইখানটায় যেহেতু ডিস্টেন্সের ব্যাপার দেওয়া রয়েছে, হাইট বলেছে না, ডিস্টেন্সের ব্যাপার দেওয়া রয়েছে, তো প্রথম ফর্মুলাতে ডিস্টেন্স নেই, প্রথম ফর্মুলাতে হবে না। তো আমরা নেক্সট সেকেন্ড ফর্মুলা দিয়ে এইটাকে সলভ করার চেষ্টা করব। তো ওখানে বলেই দিয়েছে ড্রপ ফ্রম আ প্লেন অ্যাট আ হাইট অফ 78.4, তার মানে ডিস্টেন্স বলে দিয়েছে 78.4। কতটা টাইম নেবে তাই বলেছে। যাই হোক, তা যখন শুরু করেছে তো ইউ তো 0 হবে না, ইনিশিয়াল ভেলোসিটি যখন ফেলেছে ইনিশিয়াল ভেলোসিটি 0 হবে। তাহলে ইনিশিয়াল 0 × t ফর টাইম প্লাস 1/2 AT²। A মিনস কত? অ্যাক্সিলারেশন অলওয়েজ 9.8 থাকে, 9.8 ইন্টু T²। টি আমাকে টি বার করতে হবে, T²। তো যাই হোক, 0-র সাথে টি গুণ হলে 0 হয়ে যায়, এটা বাদ গেল। এটাকে যদি 2 দিয়ে কাটা হয় 4.9 আসে, 4.9 আসে। তো আমাকে বার করতে হবে T² = কত। এখানে পয়েন্ট ছিলই আগে, তো পয়েন্টে কেটে দিলাম। T² = 784/49। স্কোয়ার তুলতে গেলে আমাকে এখানে রুট বসাতে হবে। স্কোয়ার তুলতে গেলে তো রুট বসাতে গেলে কি হচ্ছে, এখানটায় রুট বসিয়ে 7 7 49 আমরা সবাই জানি। 786 বর্গমূল কত? 784 বর্গমূল কত? 784 বর্গমূল 28 হয়। তুমি 784কে এভাবে করতে পারো। আমরা এখান থেকে এভাবে যেভাবে বর্গমূল করা হয়, 2 2 4, 3 8 4, 2টা ডবল হয়ে আসবে এখানটায় 4। 4-এর এখানে কত নাম্বার দিয়ে গুণ করলে এটার সাথে এটা মিলে যাবে? 8। 8 8 64, 4 হাতে আমার 6, 4 8 32 আর 6 38, সুতরাং মিলে গেছে 28। তার মানে 28/7, T = 28/7, 4 7 28 মানে 4 সেকেন্ড। কত সেকেন্ড? 4 সেকেন্ড। অ্যান্সার হচ্ছে কত টাইম? 4 সেকেন্ড। এটা হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমরা পরের পর্বে আরও কিছু ম্যাথ করে নেব। ধন্যবাদ।